যে যত্ন না করে জিনিসপত্র রাখলে কিভাবে জিনিসপত্র নষ্ট হয়। এই জুতাগুলি সব নষ্ট হয়ে গেছে, কারণ গ্রীষ্মকালে জুতা আমরা আলমারিতে রাখি, বাতাস পায় না। সব জুতা আজকে ফেলে দিতে হচ্ছে, এই সব কটা জুতা আজকে আমরা ফেলে দিচ্ছি। এখানে অনেক নতুন পুরান মিলিয়ে আছে, কোনোটা তো পরাই হয় নাই। বাট কেন ফেলে দিচ্ছি আজকে, কারণ হচ্ছে এটা আলমারিতে রাখা হয়েছিল, কোনটা ট্যাম্পার নষ্ট হয়ে গেছে। দেখেন ট্যাম্পার নষ্ট হয়ে গেছে, মানে এমনও জুতা আছে যে ধরাই হয় নাই, ট্যাগ লাগানো, কিন্তু বাট নষ্ট হয়ে গেছে। এগুলো সব আমি আমেরিকা থেকে আনছিলাম, যখন আমেরিকা গেছিলাম। এটা আমেরিকার জুতা, এটা আমেরিকার জুতা, এটা আমেরিকার জুতা, এগুলি আমেরিকার জুতা। সো এগুলি সব এমন এমন জুতা আছে যে পরাই হয় নাই, বাট নষ্ট হয়ে গেছে। সো আমার বোনেরা যারা জুতা টুতা রাখেন তারা নিশ্চয়ই সাবধানে রাখবেন, কারণ আসলে জিনিসপত্র কেনার চেয়ে যত্ন করাটা অনেক জরুরি। কেনার চেয়ে যত্ন না করলে, যেমন আমাদের শরীর, আমরা যদি যত্ন না করি তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের, তাই না? সো এর মধ্যে তো জানেনই যে এত ব্যস্তময় জীবনে আসলে কিছু করার নাই। এখানে একটা শোরুমের জুতা আছে, মোটামুটি সব ফেলে দিচ্ছি, কিছু করার নাই। বাচ্চাদের জুতা আছে, আমার জুতা আছে, 2 মেয়ের জুতা আছে, ছেলের জুতা আছে, জাহাঙ্গীর সাহেবের আছে, সব কটাই ফেলে দিচ্ছি। কয়েকটা বেছে রেখেছি দামিগুলি, দেখি কি করা যায়। এই হচ্ছে অবস্থা। সো যত্ন রত্ন মিলে যত্ন করতে হবে, যে কোনো জিনিসের না আসলে যত্ন লাগে। যত্ন না করলে না কিছুই থাকে না, সব কিছু হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের অবস্থা আর কি। যত্ন না করার কারণে আমি ঝামেলায় ছিলাম অনেক বছর, 5-6 বছর। আমি নিজেও বাসায় ছিলাম না, বাসার যত্ন হয় নাই। এখন যখন এগুলি বের করতে যাই, কলিজা ফেটে যাচ্ছে যে আমার এই এত ক্ষয়ক্ষতি হলো। মানে ক্ষতির পরিমাণ আসলে অগণিত। ক্ষতির যে যা হয় সেটা আর কখনো রিটার্ন আসে না। তারপর আশা ছাড়ি না, আমরা আশায় থাকি যে আমরা কিভাবে বাঁচবো আবার নতুন করে আবার কিভাবে আমরা আসবো। এই জন্য আমরা আবার নতুন করে আশা দেখি।